ওই যে জায়গাটা দেখছি পুরো নিচ থেকে এই নিচ থেকে হাঁটতে 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 উঠতে হয়েছে। এদিকে দেখো শুধু ধোঁয়ায় ধোঁয়া। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু পাড়াইপুর ব্লগ চ্যানেল। এখন বেজে গেছে ঘড়িতে 5টা, তাই হয়ে গেছে রেডি বেরোনোর জন্য। আর কালকে যেখানে আমি ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। এই জায়গাটাতে কালকে আমি ঘুমিয়েছি। জায়গাটা দেখো, এই জায়গাটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। উঠে গেছি সাইকেলে, এবার সামনের দিকে যাব। চলো এইরকম সকালের ওয়েদার আর পাহাড় দেখতে দেখতে চলো সামনের দিকে এগিয়ে যাই। গেছে 6:30, আর একটু পেয়েছিল খিদে, তাই জন্য দাঁড়িয়েছে একটা চায়ের দোকানে। এখান থেকে একটা চা খাবো, তারপর এখান দিয়ে আবার যাব। চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, চাটা আসুক তোমাদেরকে দেখাবো। তো কাকু দিয়ে দিয়েছে এখন আমাদেরকে চা, তোমাদেরকে দেখাই। হচ্ছে চা আর বিস্কিট। আর এইরকম একটা জায়গায় এইরকম একটা জায়গায় বসে, পাহাড়ের পাশে বসে চা খাবো। তো আমি ততক্ষণ চাটা খাই। হয়ে গেছে, দোকান দিয়েও বেরিয়েও গেছি। আর তোমাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত জিনিসপত্রের দাম কিন্তু সেমই আছে। চা নিয়েছে 10 টাকা, আর একটা বিস্কিট নিয়েছিলাম ওটা নিয়েছে 10 টাকা। মোটামুটি ঠিকই ছিল এখনো পর্যন্ত, যা জিনিসপত্রের দাম পুরোটাই ঠিক আছে। তো চলো সামনের দিকে যাই। মোটামুটি রোদ্দুরও উঠে গেছে, দেখি কত দূর আর যেতে পারি এইভাবে, কারণ সব জায়গায় হাঁটতে হাঁটতে উঠতে হচ্ছে। এখন মোটামুটি সাইকেল চালানোর মতো একটা জায়গা পেয়েছি, রাস্তা নিচের দিকে। যতদূর চালাতে পারবো চালাবো, তারপর কোথাও রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো। তো চলো এখন যাই সামনের দিকে। দেখতে পেয়ে গেছি আমি এরকম একটা জায়গা যেখানে গঙ্গা বইছে। ওইদিকে অনেকগুলো বাড়ি আছে। এই দিকের কটেজগুলো শুধু দেখো কতটা অসাধারণ দেখতে লাগছে। মানে এরকম একটা জায়গায় আমার যদি বাড়ি থাকতো না, আমি সত্যি এখানেই থেকে যেতাম। আর নিচের গঙ্গাটা বইছে, মানে অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ কি বলবো। শুধু দেখো জায়গাটা, এই দিকের জায়গাটা শুধু দেখো। এই নিচের দিকে যাওয়ার এই রাস্তাটা দেখো, এইরকম রাস্তা দিয়ে যাবো আর একটা টাইম ল্যাপস হবে না, সেটা কি হতে পারে? তো চলো নিচের দিকে। ওই যে জায়গাটা দেখছো পুরো নিচ থেকে এই নিচ থেকে হাঁটতে 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 উঠতে হয়েছে। উঠতে 3 ঘন্টা সময় লেগে গেছে। আর জানি না এবার কি হবে, এক ফোঁটাও দাঁড়ানোর জায়গা নেই এখানে। সামনে যত দূরই যাবে এখন দোকান নেই কোথাও, নিচে যেতে হবে, তারপর দোকান। এখান দিয়ে এবার নিচে যাব। তো চলো বেশি দেরি করব না, খুবই বেশি রোদ্দুর, তাই চলো সামনের দিকে যাই।
4:30 বেজে গেছে, 3টি, আর আকাশের অবস্থা হয়ে গেছে খুবই খারাপ। তাই জন্য এখন থাকার জায়গা খুঁজতে হবে কোথাও একটা, যেখানে আমি থাকতে পারবো আজকে। তো চলো সামনের দিকে যাব আর কোথাও একটা থাকার জায়গা খুঁজবো। তার আগে তোমাদেরকে আকাশের অবস্থাটা একবার দেখাই। দেখো আকাশের অবস্থাটা, আকাশটা পুরোটা কালো হয়ে গেছে আর এক্ষুনি বৃষ্টি আসতে চলেছে আর মনে হয় ঝড়ও হবে। তো চলো সামনের দিকে যাই, দেখি কোথাও থাকার জায়গা পাই কিনা। এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, মেঘও ডাকছে, আমি হালকা হালকা ভিজে হয়ে গেছি। আর এখানে কোথাও একটাও দাঁড়ানোর জায়গা নেই, চারিদিকে ফাঁকা আর ফাঁকা। তাই এখান দিয়ে মোটামুটি 3 কিলোমিটার দূরে একটা টেম্পেল আছে, ওখানেই যাব। তো চলো টেম্পেলের দিকে যাই। এরকম বৃষ্টি ভেজা দিনে আর এই পাহাড়ের রাস্তা, তাও তার সাথে হচ্ছে বৃষ্টি, মানে আলাদা ফিলিংস ভাই। আর রাস্তাটা শুধু দেখো। এখন চলে এসছে খুব জোরে বৃষ্টি, আর আমি চলে এসেছি যেখানে আমি আজকে থাকবো। শুধু বৃষ্টির ওয়েদারটা শুধু দেখো একবার। এখন দেখো থেমে গেছে বৃষ্টি, আর এইদিকে হচ্ছে রাস্তা যেখানে আমি আসছিলাম, ওই নিচ থেকে আমি উপরে এসেছি। আর চারিদিকে দেখো শুধু ধোঁয়ায় ধোঁয়া, মানে শুধু দেখো শুধু ধোঁয়ায় ধোঁয়ায় উঠছে চারিদিকে। আর কি বলবো, এত অসাধারণ দেখতে লাগছে না জায়গাটা, যে কি বলবো তোমাদের। এখন বেজে গেছে 7টা আর আকাশও হয়ে গেছে পুরোটাই পরিষ্কার। আর কি বলবো, বৃষ্টি হওয়ার পর এত বেশি ঠান্ডা লাগছে না, তাই জন্য পরে নিয়েছি জ্যাকেট। আর এর থেকে বেশি আজকে এগোবো না, কারণ সামনে একটাও দাঁড়ানোর জায়গা নেই। তাই আজকে এখানেই স্টে করব, আবার সকালে বেরোবো। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে কাল।